কৌশিকের সঙ্গে এটা সপ্তম ছবি, ঋতুর সঙ্গে মাত্র 50তম ছবি মাত্র। আর সুরেন্দ্র ফিল্মসের সঙ্গে আমরা পরপর কটা ছবি করেছি, মানে বিশেষ করে আমি, কৌশিক আর সুরেন্দ্র ফিল্মস। আর আগে আমরা করেছিলাম দৃষ্টিকোণ, ঋতু ছিল, তারপরে জ্যেষ্ঠপুত্র। এখন এই ছবিটা আমাদের মনে হয় দর্শক অপেক্ষা করে থাকবেন, কারণ আমাদের দুজনের যে ওজন বলতে এই যে 50তম ছবি, এই ওজনটা কাঁধে নেওয়ার জন্য একটা ভালো বড় কাঁধ দরকার। তো মানে যারা আমাদের দুজনকে যে ঠিকঠাক করে কাজ করাবেন। আমরা সবসময় ছোটোবেলা থেকে যখন কাজ করেছি তখনই পরিচালকদের সঙ্গে কাজ করেছি, পরিচালককে দেখে কাজ করেছি, প্রযোজকদের সঙ্গে দেখে কাজ করেছি, কিন্তু এই ছবিটা এত গুরুত্বপূর্ণ ছবি, একটা কাঁধ খুঁজছিলাম বেশ বড় সড়ো কাঁধটা আমাদের কৌশিক বাবু ছাড়া কেউ হতে পারে না, যিনি শুধুমাত্র খুব সুন্দর করে, খুব পেঁচিয়ে নয়, খুব সহজভাবে একটা গল্প বলেন, চরিত্রগুলোকে ভীষণ জীবন্ত করে নেন। এটাই আমার ওর সঙ্গে কাজ করার সব থেকে বেশি লোভ থাকে সবসময়, কিন্তু মানুষকে ফাইনালি ভালো লাগায়, বিশেষ করে সব শ্রেণীর মানুষকে ভালো লাগে। আমাদের দুজনের কাজ করতে খুব ভালো লেগেছে, আমাদের ইনফ্যাক্ট পুরো টিমটা খুব সুন্দরভাবে কাজ করেছে। কখন ছবিটা শুরু হলো, আমরা ছবিটা শেষও করে ফেলেছি, শুধু রিলিজের ডেটটা আমরা এখনও অ্যানাউন্স করতে পারছি না, বাট এখানে আই এম সো হ্যাপি, কারণ এই ফ্লোরিজে আমরা যখন দৃষ্টিকোণ অ্যানাউন্স করেছিলাম তখন এই দৃষ্টিকোণের সময় এই ফ্লোরিজে এসেছিলাম, সেখানেও শ্রীকান্ত এসেছিলো। আজকে জাস্ট সকালবেলায় আজকে ওকে ফোন করে বলেছি। অ্যান্ড ওই আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেরই জার্নি প্রায় 30 ইয়ার্সের কাছাকাছি। সো আমি সবসময় মনে করি বন্ধনটাই বোধহয় আমাদেরকে টিকিয়ে রাখে। ও এক কথায় চলে এসছে, জিজ্ঞাসা করেনি কী ব্যাপার, আচ্ছা কৌশিকদার ছবি, তুমি আর ঋতু আছে, চলে এসছি। আমার মনে হয় আমরা খুব ব্লেসড যে আমরা এই অপরচুনিটিটা পাচ্ছি যে একটা জুটিকে 50টি ছবির দিকে নিয়ে যেতে। সেটা শুধুমাত্র আই থিঙ্ক গড ইজ ভেরি কাইন্ড যে এত বছর ধরে এই জুটিকে এত 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 ভালোবাসা দিয়েছে মানুষ। তো যেটা কৌশিকদা বললেন সেটা খুব ঠিক যে একটা জুটি কেউ বানাতে পারে না, এটা শুধুমাত্র দর্শকের ভালোবাসা আর আবেদন এবং মনের ভেতর থেকে কাউকে না ভালোবাসলে এই জায়গায় পৌঁছানো যায় না। আই এম ভেরি মাচ ইনডেটেড টু মাই অডিয়েন্স। আমার অডিয়েন্সই আমাদের ভগবানের মতো, যারা আমাদের আজকে এতদূর পৌঁছে দিয়েছে। আর আমি খুব ফর্চুনেট যে কৌশিকদার মতো এরকম একজন অসম্ভব কি বলবো, মানে একজন এমন একজন পরিচালক যার সঙ্গে কাজ করাটা ইজ লাইক এ ডিলাইট। কোনো সময় সে যেটা উনি বললেন যে একটা বড় কাজ দরকার, তার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি, কিন্তু কখন যখন ছবিটা করি তখন সত্যি সেটা আমাদের এহসাস হয় না বা বুঝতে পারি না যে একটা মানুষ সমস্ত কিছু মাথায় টেনশন নিয়ে কি করে এত হাসি মুখে একটা ছবি করতে পারে। তো সেরকম একজন অসম্ভব ভীষণ সুন্দর এক মানসিকতার পরিচালক হচ্ছে কৌশিকদা, এবং আমি কৌশিকদার সাথে এটা আমার দ্বিতীয় ছবি, এবং আশা করব যে আই হ্যাভ লিভড আপ টু হিজ এক্সপেকটেশনস। কারণ একটা ভীষণ সুন্দর একটা গল্পের বুনন আছে এই ছবিতে, একটা অপূর্ব স্ক্রিপ্ট কৌশিকদা বানিয়েছেন, যেটা কৌশিকদার ফটে, বারবার সুন্দর সুন্দর গল্প উপহার দিয়ে গেছে অপামর বাঙালিকে। তো আমি মনে করি এই ছবিটাও মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। এবং আজকে শ্রীকান্ত এখানে এসছে, খুব ভালো লাগলো যে এর আগের বারও এসেছিল আমাদের এনকারেজ করতে, এবারও এসছে, বিকজ হি ইজ আ ফিল্ম লাভার এবং ও সিনেমাটাকে অত্যন্ত প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাই জন্য বহু বছর আগে ফিল্ম ছেড়ে দেওয়ার কথা ভেবেও কিন্তু ছাড়েনি, কারণ শুধুমাত্র এই ক্র্যাফটটাকে প্রচণ্ড ভালোবাসে বলে। এবং আজকে ওর প্রোডাকশন হাউস থেকে বড় বড় ছবি, অনেক মাপের ছবি বেরিয়েছে, প্রচুর মানুষ ওখানে সুযোগ পায় কাজ করার, প্রচুর টেকনিশিয়ানরা আজকে ওই হাউসের তলায় আছে এবং তারা বেঁচে আছে। তো
তো he has an immense contribution to this film industry. Congratulations to you. আর এটাই বলার আছে আমার প্রিয় সমস্ত সাংবাদিকরা যারা আজকে এসেছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা আর আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ছাড়া কিন্তু আমরা কখনোই ভালো কোনো কাজ করতে পারবো না। তাই আপনাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে ভালোভাবে চলতে হবে, যে একটা ছবিকে যেন আমরা দর্শকের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের মাধ্যমে। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। 50th ফিল্ম, সো লেটস সেলিব্রেট। আর কমপ্লিটলি আমি আমার কো-স্টার এবং আমাদের আপনাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জিকেও ধন্যবাদ জানাই যে এই রকম একটা রান এত বছর ইন্ডাস্ট্রিতে, উনি আমার থেকেও আগে এসেছেন এই ফিল্ম জগতে, কিন্তু এত বড় একটা ময়দানে আজও এই কনসিস্টেন্ট পারফরমেন্স, kudos to him too. So I think we are all trying to do a great film together. Thank you. আমরা এখানে এসেছি মূলত ছবি কিছু বলবার জন্য নয়, ছবির নামটা ঘোষণা এবং এইটাও আপনাদের জানানোর একটা হোমওয়ার্কের মতো। খুঁজে দেখবেন যে পৃথিবীতে আর কোন জুটি আছে নায়ক নায়িকা যাদের 50টা ছবি হয়েছে। আমি খুঁজে পাইনি, যদি না পেয়ে থাকি তাহলে এটা সত্যি সত্যি একটা রেকর্ড। একজন নায়ক নায়িকা নিজেরা চাইলে 50 বছর কাটাতে পারেন না জুটিতে। 50টা ছবি করা একসাথে তাদের নিজেদের ইচ্ছে হতে পারে না যদি দর্শক না চান। এবং তাদের লাস্ট দুটো ছবি আপনারা জানেন, তারা সেই দুটো ছবি সুপার ডুপার হিট, একটা প্রাক্তন আর একটা দৃষ্টিকোণ। অনেক কর্মী আছেন, সহকর্মী আছেন যারা এই তিনটি ছবি দিয়ে যুক্ত, টেকনিশিয়ানস আছেন অনেকে, তাদের কাছে এটা একটা হ্যাট্রিক এবং অবশ্যই এই জুটির কাছেও। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই অযোগ্য কবে রিলিজ হবে, কি অবস্থাতে হবে, আজকে শুধু ইনফরমেশন, সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে বাংলা ছবিতে দুর্লভ একটা এবং সম্ভবত প্রথম একটি নায়ক নায়িকা জুটি যারা 50টা ছবি একসঙ্গে সম্পূর্ণ করলেন এই ছবিটাতে। ছবির নাম অযোগ্য। এই ছবির নাম ঘোষণা করা, লোগোটা, ছবির লোগোটা ঘোষণা করা এবং ছবির নাম ঘোষণার জন্য আজকে এখানে আসা। গল্পটা এক্ষুনি আমরা বলতে পারবো না, কারণ সেটা আমাদের বলার এখতিয়ারের মধ্যে নেই এই মুহূর্তে, কারণ পরিচালক চান না গল্পটা আমরা বলি। কারণ গল্পটা যদি আমরা রিভিল করে দিই তাহলে অনেক এই জুটির যে একটা বিভৎস সাসপেন্স আছে এই ছবিতে, অযোগ্য যেটার নাম, আই থিঙ্ক সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি এটুকুই বলতে পারি যে আবার আরেকটা নতুন মিস্ট্রি নিয়ে আসছে প্রসেনজিৎ ঋতুপর্ণার ফিল্ম। তো সেটা মনে হয় যে প্রত্যেক মানুষের খুব হৃদয়ের কাছাকাছি পৌঁছবে, কারণ এই জুটিকে যেহেতু মানুষ এত ভালোবাসে, তাদের কাজ দেখার জন্য অপেক্ষা করে, তো এই কাজের অপেক্ষা বোধহয় একটা কোনো ভালো পরিণতি দেবে। এতদিন ধরে এটা 50তম ছবি, এই যে এতদিনের যে তোমাদের কেমিস্ট্রি অন স্ক্রিন যে কেমিস্ট্রি, এটা তোমার কি মনে হয় যে কি জাদু রয়েছে এখানে? সেটা জানি না, জাদুটা বোধহয় সেটাই ম্যাজিকটা আমি সেটাই মানে বললাম, যেটা বোধহয় ভগবানেরই দান। এবং উই আর রিয়েলি ব্লেসড যে এরকম একটা জুটি আমরা তৈরি করতে পেরেছি এত বছর ধরে, শুধুমাত্র অডিয়েন্সের ভালোবাসার জন্য। তো ম্যাজিকটা বোধহয় আমরা কেউই আজ অব্দি ডিসকভার করতে পারবো না। আর মানে জেনারেশনস আফটার জেনারেশন সবাই বোধহয় এই ম্যাজিকটা খুঁজে যাবে। বলেছিল একটা আক্ষেপ রয়ে গেল যে সেই ছবিটা তুমি করতে পারলে না, কিন্তু 50তম ছবিটা তোমার, এইটা বোধহয় এটা নিশ্চয় না 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 কিচ্ছু ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না, সিনেমাও ছিনিয়ে নেওয়া যায় না। আর ছিনিয়ে নিয়ে এতদিন না 50 হওয়া যায় না, এটা আমার 31তম ছবি, তাই সেখানে খুব ন্যাচারালি এসছে, আমি চেষ্টাও করিনি। কথায় 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 ছবিটা তৈরি হয়ে গেছে, হওয়ারই ছিল। এবং এখানে খুব বড় ব্যাপার তো এদের দুজনের সম্মতিটাও খুব বড় ব্যাপার। এমন একটা ছবি হতে হবে যেটা শুনে ওনারা মনে করবেন যেটা করার যোগ্য। আমাদের সব ছবি যে ভালো লাগবে ওনাদের তা তো নয়, কিন্তু সেখানে যোগ্য মনে হয়েছেন, বিশ্বাস রেখেছেন। এবং সুরিন্দর ফিল্ম চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করবে না এই সুরিন্দর ফিল্মের যিনি কর্ণধার সুরিন্দর সিং এবং নিষ্পাল সিং, এরা কেউ ছবির স্ক্রিপ্টও শোনেননি একবার, শুধু আমার অভিনেতা অভিনেত্রীরা শুনেছেন। তাতেই ছবি বানাতে দিয়েছেন। বড় দায়িত্ব থাকে এবং চেষ্টা করা যে মানুষের এই যে এতদিনের আশা ইচ্ছে, এনারা মেন স্ট্রিম ছবি থেকে 50 এসে পৌঁছেছেন, কিন্তু আজকের দর্শক তারা অন্যরকম ছবি দেখতে চান।
তারা ঋতুপর্ণাকে অন্যভাবে দেখতে চান, তারা প্রাক্তনের ঋতুপর্ণাকে বা বেগম জানের ঋতুপর্ণাকে এখনকার ছবি ঋতুপর্ণাকে দেখতে চান, তারা দোসরের প্রসেনজিৎকে দেখতে চান, তারা জ্যেষ্ঠপুত্রের প্রসেনজিৎকে দেখতে চান, তারা দৃষ্টিকোণের প্রসেনজিৎকে দেখতে চান। কাজে সেই সব মাথায় রেখে একটা গল্প বলতে হয় যাতে আমাদের বদলে যাওয়া দর্শকদের রুচির সাথে এই গল্পটা খাপ খায়, তার চেষ্টা করা হয়েছে। আমি বারবার বলেছি, আবারও বলছি, প্রত্যেক মানুষের প্রতিভা সীমাবদ্ধ, আমারও। আমি আমার মতো করে চেষ্টা করেছি, দেখুন ভালো লাগে কিনা। প্রথম বলাতেই কি হ্যাঁ বলে দিয়েছিল, না একটু ওয়েট করে ভেবে চিন্তে তারপরে? এমন কিছু বলবো না যে দ্বিতীয় মিনিট সময় নেবে ওরা। আচ্ছা, প্রাক্তন হোক বা দৃষ্টিকোণ, প্রেম ছিল এবং বিচ্ছেদ বিভক্ত ছিল, এটা কি প্রেম মানে ঋতুদি মুম্বাদার প্রেম সেটা দেখা যায়, সেটাই আছে। প্রেম ছাড়া তো ছবি হবে না। দৃষ্টিকোণেও গভীর প্রেম ছিল, প্রাক্তনেও গভীর প্রেম ছিল। সেই প্রেম একটা লিকুইডের মতো, সেটা কি আধারে রাখা হবে, এর বাটিটা একদম আলাদা। পুরীটা কিভাবে আসছে এখানে? হ্যাঁ, পুরোপুরি আসছে। পুরো শুটিংটা কি পুরীতেই হচ্ছে? অনেকটা ইদানিংকালে কোনো বাংলা ছবি এতক্ষণ পুরীতে শুটিং হয়নি এতদিন।